কে? এই যে আপনি অর্ডার করেছিলেন, অর্ডারটা দিতে আসলাম। ও ঠিক আছে। আর একটা কথা বলছিলাম আপনাকে। হ্যাঁ বলুন, কি বলছেন? বলছি আপনার বাড়ির কল খারাপ হয়েছে তো? হ্যাঁ, এক মিনিট। আমার বাড়ির কল খারাপ হয়েছে, আপনি কি করে জানলেন? আমি কিন্তু ভালো কল বাগাতে পারি। আমার কল খারাপ হয়েছে, আমার তো একটা ছেলেকে আমি ফোন করেছি, সে এসে বাগিয়ে দিয়ে যায়। আর আমার বাড়ির যে কল খারাপ হয়েছে সেটা আপনি কি করে জানলেন? আর আপনি বা কি করে বাগাবেন? আপনি তো অনলাইন ডেলিভারি দেন। আসল ব্যাপার হচ্ছে আপনি জানতে চাইছেন যে কি করে আপনার কলটা খারাপ হলো। আমি জানলাম আজ আপনার যে কল বাগিয়ে যায় সে হচ্ছে আমার বন্ধু, আমাদের একই পাড়ায় বাড়ি। তা ওর আজকে আসার কথা আপনার কল বাগাতে। আমি ওইদিকে আসছিলাম, ও ঠিক আমাকে জিজ্ঞেস করলো কোথায় ডেলিভারি করতে যাচ্ছে। আমি বললাম আপনার বাড়ির ঠিকানাটা বলো। তো শুনেও বললো যে ওখানে তো আমার কল বাগাতে যাওয়ার কথা আছে। তা আমি মোটামুটি ওর কাছ থেকেই কিছুটা কাজ শিখেছি। তো সেই জন্য ও আমাকে বললো তাহলে তুই যদি একটু টুকটাক কাজ আছে তুই গিয়ে করে দেবে। তো সেই কারণেই আমি আপনাকে বলছি যে আমিও মোটামুটি কাজ জানি, আমি আপনাকে করে দিতে হেল্প করে দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, আপনি জানেন? তাহলে আপনি যখন জানেন চলুন, করে দেবেন, চলুন। ঠিক আছে চলুন। আপনার তো খুব ভালো গুণ আছে, আপনি অনলাইন ডেলিভারি দেন, আবার কলের কাজও জানেন। আসুন আসুন, ভেতর দিয়ে আসুন। হ্যাঁ ওই আর কি বলতে পারেন, টুকটাক বন্ধুটার কাছ থেকে আমি একটু আধটু কাজ শিখেছি। চলুন। আপনার হাতে এটা কি? হ্যাঁ, এই কি সর্বনাশের কাজ করা হয়েছে? আপনি কলের কাজ করবো নাম করে বাথরুমে ক্যামেরা লাগাচ্ছেন? না না ম্যাডাম, আপনি আমাকে ভুল ভাবছেন। ভুল ভাবার কি আছে? আপনার হাতে ক্যামেরা, আমি স্পষ্ট দেখলাম আপনি ক্যামেরা লাগাচ্ছিলেন। আর ক্যামেরা তো আপনার হাতেই আছে, আপনি এটা কি কাজ করছেন? আরে আপনি বিষয়টা একদম বুঝতে পারছেন না। আমি সব বুঝতে পেরেছি। আপনি বাড়িতে ঢুকে বাথরুমে ক্যামেরা লাগাচ্ছেন, তো আমি পুলিশকে ফোন করি, 4টে ডান্ডা পড়লেই আপনি সব বুঝতে পারবেন। এটা কি ধরনের অসভ্যতা? আরে দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, আমার কথাটা শুনুন, তারপরে আপনি যা খুশি করবেন। বলুন, কি বলার আছে আপনার, বলুন তো। আরে ম্যাডাম, আপনি যে আমাকে অর্ডারটা দিয়েছেন, আমি আপনার অর্ডারটা নিয়ে যখন আসছিলাম ওই রাস্তাতে। হ্যাঁ, আমি যে বাড়িটায় কল বাগিয়ে এলাম না, এমনই ভাবে বাগিয়েছি যে 2 দিনের মধ্যে খারাপই হয়ে যাবে। তা আজকে খারাপ হয়েছে, আমাকে ডাকছে। ওই BN27 বাড়িটা নাই, ওইখানে যাবো, ওইখানে গিয়ে নেবো। আর ওখানে যা ক্যামেরাটা আছে ক্যামেরাটা নিয়ে চলে আসবো, যা ভিডিও আছে সব বিক্রি করে দেবো, দারুণ পয়সা পাবো। হ্যাঁ, ভিডিওগুলো যা আছে সব তুই পেয়ে যাবি, নে, চিন্তা করিস না তুই। হ্যাঁ, ভিডিওগুলো পাঠিয়ে দেবো। এই ছেলেটা যে বাড়িটা ঠিকানা বললো BN27, এই বাড়িটা থেকে তো আমার অর্ডার এসছে। এর কিছু চক্কর খারাপ আছে আমার মনে হচ্ছে। এর তো উদ্দেশ্য সম্পূর্ণ হতে দিলে হবে না, আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। ওই কথাটা শোনার পর থেকে আমার মনে একটাই চিন্তা যে আমি ঢুকবো, আর ঢুকে এই ক্যামেরাটা আমি ছাড়িয়ে নিয়েছি ওখান থেকে। আর এই ক্যামেরাটা ছাড়িয়ে নিয়েছি, আপনি এই ক্যামেরাটা নিয়ে নিন, যা লোড হয়েছে আপনি ক্যামেরাটা নষ্ট করে দিন, তাহলে আপনার আর কোনো বিপদ হবে না। আপনাকে না জেনে আমি অনেক কথা বলে ফেলেছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি এসে আমার বাড়ির সম্পূর্ণ মান সম্মান রক্ষা করলেন। আপনি যদি না আসতেন হয়তো কি যে হতো আমি জানি না। এর জন্য আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো। না, আমি নারী জাতিকে প্রচুর সম্মান করি। আর যখনই আমি এই কথাটা আমার কানে আসলো আর আপনার ঠিকানাটা যখন শুনতে পেলাম, তখনই আমি দাঁড়িয়ে সমস্ত কথাটা শুনলাম। শোনার পর আমি বুঝতে পারলাম যে ওদের মতলবটা খুবই খারাপ। সেই জন্য আমি আপনাকে মিছে করে বললাম যে আমি কলের লাইনের কাজ করতে চাই। এসে আমি দেখছি হ্যাঁ ক্যামেরা লাগানো আছে, তুলে আপনাকে দিতে যাচ্ছি, তো আপনি আমাকে উল্টো ভেবে বললেন। তো এই ক্যামেরাটা আপনি নিন, নিয়ে ভেঙে দিন। আর অবশ্যই পুলিশে জানান যে আপনাকে ওই নাম্বারে আমি ফোন করেছিলাম কলমিস্ত্রিকে, ওই কলমিস্ত্রিকে ডেকে আপনি পুলিশকে ডেকে তাকে ধরিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আমি দেখুন না, এখনই পুলিশকে ফোন করে আমি ওই ছেলেটাকে ডেকে আমি ওকে ধরিয়ে দেবো, তারপরে ওর ব্যবস্থা করা যাবে। ভিডিও, এই ক্যামেরা যদি ওদের হাতে একবার লেগে যেত আর এই ভিডিও ফুটেজগুলো ওরা ভাইরাল করে দিয়ে আপনাকে পুরো বদনাম করে দিত। সত্যি করেই আপনি অনেক উপকার করে আমাকে বিরাট বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিলেন। ঠিক আছে, এটা ভেঙে দিলে ওরা আর কোনো ভিডিও ফুটেজ কিছু পাবে না গো, আর কোনো আপনার অসুবিধা নেই, আপনি ধরুন।